أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বাদ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব মহিলাদের ঋতুস্রাব বা মাসিক অবস্থায়, মাসিক পিরিয়ড অবস্থায় কি কি কাজ করা নিষেধ। এই সম্পর্কে আমরা 6টি বিষয়ে আলোচনা করব, 6টি বিষয় নিয়ে আলোকপাত করব যে 6টি কাজ তাদের জন্য মাসিক অবস্থা, মাসিক পিরিয়ড অবস্থায় নিষিদ্ধ। 1 নম্বরে কোরআন স্পর্শ করা। মহিলাদের মাসিক অবস্থা হোক আর পুরুষের ফরজ গোসল অবস্থায়, নাপাক অবস্থায় কেউ কোরআন মাজিদ নাপাক অবস্থায় স্পর্শ করবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াতে বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অবস্থা ছাড়া কোরআন স্পর্শ করবে না। এ সম্পর্কে আরও দলিল আছে। সুতরাং এটাই স্পষ্ট, যেখানে মহিলাদের মাসিক ঋতু অবস্থা হলে কোরআন স্পর্শ করবে না। এমনিভাবে পুরুষ যারা নাপাকি অবস্থায় রয়েছে তারাও কোরআন স্পর্শ থেকে দূরে থাকবে। 1। 2 নম্বরে কিরাআতুল কোরআন, কোরআন মাজিদ তেলাওয়াত করা নিষেধ। এই সম্পর্কে যে হাদিসটি বর্ণনা আছে, কোরআন মাজিদ তেলাওয়াত করা মাসিক অবস্থা, অর্থাৎ না মহিলাদের মাসিক অবস্থায় কোরআন মাজিদ তেলাওয়াত করবে না, যে আছে লা তাকরুল হাইদ ওয়ালা নুফাসা শাইআম মিনাল কোরআন, যে মহিলাদের মাসিক অবস্থা অথবা নেফাস অবস্থা, নেফাস হইলে বলা হয় যে বাচ্চা হওয়ার পরে যে রক্তস্রাবগুলি থাকে ওটাকে নেফাস বলা হয়। যে মাসিক অবস্থায়, মাসিক প্রিয় অবস্থায় এবং নেফাস অবস্থায় কোরআন পড়বে না, শাইআম মিনাল কোরআন, কোরআন কিছুই পড়বে না, হাদিসটি জয়ীফ। বরং এখানে বিজ্ঞ আলেমদের কথা হলো যে মাসিক অবস্থা এবং নেফাস অবস্থায় কোরআন মাজিদ তেলাওয়াত করবে, মুখস্থ পড়বে, যেটা মুখস্থ আছে সেটা পড়বে আন জহরি কালবিন। আর যদি ধরার প্রয়োজন হয়, বিশেষ ধরার প্রয়োজন হয়, অথবা দীর্ঘ সময় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, পরীক্ষা আছে, অথবা রিভিশন করার দরকার আছে, তাহলে এই অবস্থাগুলিতে কি করবে? কোরআন মাজিদ পড়বে। কোরআন মাজিদ কীভাবে পড়বে? যেমন আলেমগণ বলেছেন, তালবাসুল কাফাজাইন, হাতে মোজা পড়বে, অথবা কাপড় দিয়ে ধরবে, অথবা অন্য কিছু দিয়ে উল্টায় নিবে, অথবা তার বান্ধবী তাকে কোরআন মাজিদ খুলে দিবে, সে ওখান থেকে দেখে দেখে পড়বে। ফায়াকুনু মি ওয়ারাই হায়েল, কোনো কিছু বাদার আড়াল করে, কোনো কিছু আড়াল করে তখন কোরআন পড়বে, কিন্তু কোরআন স্পর্শ করবে না। তাহলে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে কোরআন মাজিদ ওই অবস্থায় পড়বে, মুখস্থ হলে মুখস্থ পড়বে, আর যদি দেখে পড়ার প্রয়োজন হয় তাও পড়তে পারবে, কিন্তু কোরআন মাজিদ ধরবে না, কোনো কিছুর মাধ্যমে স্পর্শ করার মাধ্যমে খুলবে অথবা এটাকে স্পর্শ করবে। এই সম্পর্কে আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন, ও মালুমুন আন্নান নিসা কুন্না ইয়াহিজনা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়াকুন ইয়ানহানা আন কিরাআতিল কোরআন। এটা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেও মহিলাদের মাসিক অবস্থা তাদের ছিল ওই অবস্থায়, কিন্তু কোরআন পড়াতে তাদের নিষেধ করা হতো না। কামা লাম ইয়াকুন ইয়ানহানা আনি যিকরি ওয়াদ দুআ, যেরকমভাবে তাদেরকে জিকির, আজগার, দোয়া, তাসবিহ থেকেও নিষেধ করা হতো না, এবং ঈদগাহ মাঠে উপস্থিত হতে বলছে, কিন্তু ঈদগাহ মাঠ থেকে আলাদা থাকতে বলা হয়েছে। এটা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ মাজমুল ফতোয়ার মধ্যে 21 নম্বর খণ্ডে 460 নম্বর বিষয়টি 60 নম্বর পৃষ্ঠে আলোচনা করেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে, কিন্তু ধরা স্পর্শ থেকে দূরে থাকার চেষ্টা করবে। 3 নম্বর বিষয় আস-সালাতু ওয়া সিয়ামু, নামাজ এবং রোজা। মহিলাদের এই বিষয়ে স্পষ্টতা প্রমাণ করে যে মহিলাগণ, এবং এই বিষয়ে আলেমদের ঐক্যমত যে নামাজ মাসিক অবস্থায় নামাজ পড়বে না, এবং নামাজ পড়া তার জন্য হারাম। যদি এই অবস্থায় সে নামাজ আদায় করে তাহলে আল্লাহর বিরোধিতা করলো এবং মহাকবিরা গুনাতে সে লিপ্ত হলো। কোনো অবস্থায় তার জন্য এখানে নামাজ পড়া চলবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা মহিলাদের অবস্থা লিখে দিয়েছেন এবং নির্ধারণ করেছেন, সুতরাং নামাজ তারা এখানে পড়বে না, এখান থেকে তারা দূরে থাকবে। ইমাম নবী রাহিমাহুল্লাহ তার মাজমুল ফতোয়ার মধ্যে 2 নম্বর খণ্ডে 351 পৃষ্ঠাে উল্লেখ করছেন, আজমাআতিল উম্মাতু আলা আন্নাহু ইয়াহরুমু আলাল হাইজা সালাতু ফারজাহা ওয়া নাফলাহা। এই বিষয়ে উম্মতগণ ঐক্যমত পোষণ করছেন যে মহিলাদের মাসিক অবস্থায় নফল হোক ফরজ হোক নামাজ পড়া সম্পূর্ণভাবে হারাম। আর এই সম্পর্কে আরও একটা দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদের সাক্ষীর ব্যাপারে বলছেন যে পুরুষ একজন সাক্ষী এবং মহিলাদের সাক্ষী 2 জন হবে, তখন সাহাবীদের কথার উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যে হাদিসটা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আলাইসা ইযা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, তোমরা দেখো না মহিলাদের যখন মাসিক অবস্থায় তখন তারা নামাজ পড়ে না এবং রোজাও রাখে না। এটা বুখারী এবং মুসলিমের বর্ণনাতে আছে। তারপরে তবে রোজা কাজা করতে হবে এবং নামাজ আর কাজা করবে, আল্লাহ সহজ করে দিয়েছে, রোজা কাজা করবে, নামাজ আর কাজা করবে, নামাজটা সম্পূর্ণভাবেই মাপ। আর এটা দলিল কোথায়? দলিল হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত
মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুন্না নু'মার বিকদা ইসিয়ামি ওয়ালা নু'মার বিকদা ইসলাতে, আমাদেরকে আদেশ দেওয়া হতো বা আমরা আদেশপ্রাপ্ত হতাম রোজাকে কাজা করার জন্য, কিন্তু নামাজ কাজা করার জন্য আমরা আদেশপ্রাপ্ত হতাম না। তাহলে এখান থেকে স্পষ্ট হলো বিষয়টি যে মহিলাদের নামাজ সম্পূর্ণভাবে হায়েজ অবস্থা যতদিন চলবে নামাজ মাপ, কিন্তু রোজার অবস্থায় তারা রোজাকে কাজা করবে, রোজা ভাঙবে, পরবর্তীতে এই রোজাগুলি আদায় করে নেবে, রোজা কাজা করবে। এবার আসুন তারপরে 4 নম্বরে তওয়াফুল কাবা, কাবা ঘর তওয়াফ করা যাবে না মাসিক অবস্থায়। মহিলাদের নাপাকি অবস্থায়, হায়েজ হোক নেফাস হোক, এই অবস্থায় কাবা ঘরে তওয়াফ করা সম্পূর্ণভাবে নিষেধ। মায়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইফা আলী মা ইয়াফআলুল হাজ্জু গায়রা আল্লাহ তাতুফি বিল বাইতি হাত্তা তাতুরিন, যে তুমি হজের যে সমস্ত কার্যাদি আছে, সাই করা হোক, মিনা, আরাফা, মুজদালিফা, সব কাজগুলি তুমি সম্পন্ন করো হাজিদের সাথে, বা যেগুলি বাকি আছে সেগুলি সম্পন্ন করো, কিন্তু আল্লাহ তাতুফি বিল বাইত, কিন্তু কাবা ঘরে তওয়াফ বাদ দিয়ে, যেই পর্যন্ত না তুমি পবিত্র হও, পবিত্র হওয়ার আগ পর্যন্ত তুমি কাবা ঘরে তওয়াফকে বন্ধ রাখো। এখান থেকে স্পষ্ট প্রমাণ হলো যে মহিলাগণ মাসিক অবস্থায় হোক নাপাকি অবস্থায়, তাদের যে অবস্থা থাকে এই অবস্থায় কাবা ঘরে তওয়াফ থেকে তারা বন্ধ থাকবে, অফ রাখবে। 5 নম্বরে আসুন মহিলাদের সাথে সহবাস করা, সহবাসও এখান থেকে দূরে থাকবে। মহিলাদের মাসিক অবস্থায় সহবাস করা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর উল্লেখ করছেন, ওয়াস আলুনাকা আনিল মাহিজ, তারা যদি মহিলাদের মাসিক অবস্থা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, ঋতুস্রাব সম্বন্ধে জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলেন কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, এটা হলো কষ্টদায়ক অবস্থা। অতএব মাসিক অবস্থায় তোমরা কি করো, এখান থেকে মহিলাদের সাথে সহবাস করা অবস্থা থেকে বা সহবাস করা থেকে দূরে থাকো, হাত্তা ইয়াতহুরুনা, যে পর্যন্ত না, ওয়ালা তাকরাবুনা, তাদের নিকট বইতে হয় না, হাত্তা ইয়াতহুরুনা, যেই পর্যন্ত না তারা পবিত্রতা লাভ করে। ফাইজা তত হয় না, যখন পবিত্রতা লাভ করবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তাদের সাথে সহবাসে লিপ্ত হয়, যেই আল্লাহ যেই পন্থা দিয়া বা যেই পথ দিয়ে আদেশ করেছেন। এখান থেকে স্পষ্ট প্রমাণ হলো যে মাসিক অবস্থায় সহবাস করবে না। এখন যদি মহিলাদের মাসিক অবস্থা চলে, তাহলে যুবক মানুষ যারা আছে অথবা যারা স্ত্রীদের কাছে আছে, তাদের মন চাচ্ছে, মনোবাসনা আছে, তাহলে কি করবে? এ সম্পর্কে ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, মহিলাদের সাথে যা কিছু করার দরকার সবই করো, কিন্তু সহবাস বাদ দিয়ে, অর্থাৎ নিজ স্থানে সহবাস বা যৌনাঙ্গে সহবাস বাদ দিয়ে সব করতে হবে, করা যাবে, সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস যে বুখারীতে আছে 296-তে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানাত ইহদানা ইজা কানাত হায়জান, আমাদের মধ্যে কারোর যখন মাসিক অবস্থা থাকতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যৌন বাসনা পূর্ণ করার, চাহিদা পূর্ণ করার মনে করতেন, তখন তাদেরকে বলতেন ফামারা আনতাত্তাজা ফি ফাউরি হাইজাতিহা সুম্মা ইবাশিরা, তখন লজ্জাস্থানের মধ্যে কাপড় রাখার জন্য আদেশ দিতেন এবং তিনি তার উপরিভাগে তার চাহিদাকে পূর্ণ করতেন। এখান থেকে স্পষ্ট প্রমাণ হলো মহিলাদের সাথে আপনার যৌন চাহিদা বাদ দিয়া, যৌনাঙ্গে সহবাস বাদ দিয়ে আপনি আনন্দ ফুর্তি যা করার তা করতে পারবেন, কিন্তু সহবাস করা সম্পূর্ণভাবে হারাম। 6 নম্বরে মহিলাদের মাসিক অবস্থায় হইলে যেই কাজটা করা নিষেধ, বাকাউল মসজিদ, মসজিদে অবস্থান করা যাবে না। মসজিদে দিয়ে অতিক্রম করা সেটা আলাদা কথা, কিন্তু মসজিদে অবস্থান করা যাবে না। এই বিষয়ে স্পষ্ট যে মহিলাদের মাসিক অবস্থা হোক নিবাস অবস্থায় মসজিদে অবস্থান করা নিষেধ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসে বলছে, ইন্নী লা উহিল্লুল মসজিদ আলি হায়েজিন ওয়ালা জুনুবিন, আমি নাপাকি ব্যক্তির জন্য এবং মহিলাদের জন্য, হায়েজা অবস্থানকারী মহিলাদের জন্য মসজিদকে হালাল করি নাই। তারপর উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যেটা বুখারীতে আছে, মুসলিমে আছে, বুখারীতে 996-96, মুসলিমে আছে 870, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদেরকে ঈদগাহ মাঠে উপস্থিত হওয়ার জন্য উপদেশ দিতেন, আদেশ দিয়েছেন, কিন্তু ঈদগাহ মাঠ থেকে যারা হায়েজা মহিলা তারা দূরে থাকবে। এবং এর থেকে প্রমাণ করছেন আলেমগণ যে ফায়াতাজিলনা মুসাল্লা মুসলিমিন, যে মুসলমানদের মুসল্লা থেকে তারা দূরে থাকবে। এর থেকেও প্রমাণ করে যে মসজিদের অবস্থা থেকে তারা দূরে থাকবে, ওই অবস্থায় মসজিদে অবস্থান করবে না। এই 6টি বিষয় মাসিক অবস্থায় বা ঋতুস্রাব অবস্থায় মহিলার কাছ থেকে, মহিলারা এই কাজগুলি থেকে দূরে থাকবে। আবার বলছি, 1 নম্বরে কোরআন স্পর্শ করবে না, বিস্তারিত আলোচনা করেছি। 2 নম্বরে কোরআন মাজিদ তেলাওয়াত করবে, কিন্তু না ধরে করবে, অন্যভাবে করবে। সলাত এবং সিয়াম, রোজাও রাখবে না এবং নামাজও পড়বে না। তারপর কাবা ঘরে তোয়াফও করবে না। 5 নম্বরে
সহবাস থেকে দূরে থাকবে, 6 নম্বরে মসজিদে অবস্থান করবে না। এই 6টি কাজ মাসিক অবস্থা হলে দূরে থাকার চেষ্টা করবে। আর বাকি যে সমস্ত কাজগুলি আছে সংসারের সবে অন্যান্য সকল কাজই করবে। এই কাজের পাশাপাশি এই অবস্থা হলে সকল কাজ করবে, যেমন মনে করেন জিকির আজগার, তাসবিহ, তাহলিল, দোয়া, জিকির, দোয়ার বই পড়া, তাফসির পড়া, দিনী বই পুস্তক পড়া, তাফসির পড়া অথবা জীবনী পড়া, দিনী সাথে বই পুস্তক পড়া, তারপরে ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, তারপরে হাদিসে মোরাজা করা, রিভাইজ করা। এমনিভাবে সংসারে যে সমস্ত কাজ আছে কাজ করা, মাসিক ভাষণ, বক্তৃতা, অন্যান্য আলোচনাতেও শরীক হতে পারবে, ক্লাসও করতে পারবে, দার্সও দিতে পারবে, পড়াইতেও পারবে। সবাই কাজ তার জন্য জায়েজ আছে, বৈধতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন, আমিন। হাজা ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।